হ্যালো বন্ধুরা, আমি শাক গন্ডিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত বিষয়ে আপনার সঙ্গে আলোচনা হবে। সবার আগে কথা বলবো হাউসফুল 5 নিয়ে। লালপুরি একটা গান মুক্তি পেয়েছে, যে গানটা অ্যাকচুয়ালি আমরা টিজারে শুনতে পেয়েছিলাম এবং হানি সিং এর গান এটা। তো হানি সিং অনুযায়ী বলবো গানটা যে এক্সট্রাঅর্ডিনারি কিছু হয়ে গেছে এটা আমার মনে হয়নি। গানটা এমনি ডিসেন্ট হয়েছে। লালপুরি এই যে পার্টিকুলার লাইনটা, ওই গান লাইনটার মধ্যে একটা মজা রয়েছে, একটা ক্রাইম এবং কমেডির ভাইব রয়েছে, যে কারণে টিজারের মধ্যে ব্যবহার করেছিল এবং একটা এন্টারটেনমেন্ট কিন্তু ওরা ইন্ট্যাক্ট রাখবার চেষ্টা করেছে। কিন্তু ও গার্ল ইউর মাইন্ড কিংবা পাপ্পা তো ব্যান্ড বাজায় কিংবা বালা বালা এই যে গানগুলো ছিল, বা আই ডোন্ট নো হোয়াট টু ডু, হাউসফুল ফ্র্যাঞ্চাইজির তো গান প্রত্যেকটা, এই গানগুলো যতটা এন্টারটেনিং ছিল, যতটা ফান টু ওয়াচ ছিল, সেই জিনিসটা এই গানটার ক্ষেত্রে আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, একসঙ্গে অনেককে দেখতে পাওয়া যাচ্ছে। সঞ্জয় দত্ত রয়েছে, অক্ষয় কুমার রয়েছে, অভিষেক বচ্চন রয়েছে, ওদিকে ওরা তো রয়েছেই, জ্যাকলিন ফ্যাকলিন ওরা তো সবাই রয়েছেই। তো সব কিছু মিলিয়ে গানটার মধ্যে এন্টারটেনমেন্ট দেওয়ার চেষ্টা করা হয়েছে, এটা অস্বীকার করা যাবে না। প্রোডাকশন ভ্যালু রয়েছে, গানটা এমনি শুনলে খারাপ লাগছে না। এবং বিশেষ করে লালপাড়ি ওই লাইনটার মধ্যে যেহেতু মজা রয়েছে, যে কারণে কিন্তু এই গানটা ভাইরাল হতেই পারে এবং বক্স অফিসে কিন্তু একটা সাকসেস অবশ্যই এই ছবিটা কিনে দিতে পারে। মানে বক্স অফিস সাকসেসফুল হওয়ার চান্স এমনি বেশি, যেহেতু একটা ফ্র্যাঞ্চাইজি ছবি, কিন্তু এই গানটার একটা ইম্প্যাক্ট বক্স অফিসে অবশ্যই থাকতে পারে। আপনারা দেখতে পেতে পারেন যে প্রচুর রিল ফিল হচ্ছে, যদিও র্যাপের পোর্শনটা কিন্তু ওয়ার্ক করেনি এখানে। যে পার্টিকুলার র্যাপের পোর্শনটা, হানি সিং এর র্যাপ আমরা জানি, ছোটোবেলা থেকে শুনে আসছি, সেই অনুযায়ী কিন্তু র্যাপের পোর্শনটা খুবই মানে অ্যাভারেজ লাগলো আর কি, কিছুই সেরকম আমার ইম্প্যাক্ট রাখতে পারলো না। এবার কথা বলবো উইন্ডোজের আপকামিং সিনেমা আমার বস। এই নেক্সট উইকে মুক্তি পাচ্ছে, সেই ছবিটার একটা গান মুক্তি পেয়েছে, হোক স্টার্ট আপ, অনুপম রায়ের গান, অ্যাশ কিং গিয়েছেন। এবং এই গানটা কিন্তু সত্যি বলছি আমার বেশ ভালো লেগেছে, কারণ এই গানটা যদি আপনারা শোনেন, কর্পোরেট কালচার যেহেতু ছবির বিষয়বস্তুর মধ্যে রয়েছে, সেটাকে মাথায় রেখে কিন্তু লিরিক্স করা এবং খুব পজিটিভ একটা এনার্জি কিন্তু গানটার মধ্যে রয়েছে। সেটা গানের কথার মধ্যে, গানের সুরের মধ্যে অনুপম রায় সেটা মেকশিওর করেছেন। এবং তার সঙ্গে সঙ্গে ভিজুয়ালসের মধ্যে যে দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি, ওরা একটা ডে কেয়ার সেট আপ করছে, আপনারা সকলেই জানেন, গল্পের মধ্যে এটা থাকবে, ট্রেলারে সেটা রিভিলও করে দিয়েছে মেকাররা। এবং রাখি গুলজারের যে ক্যারেক্টারটা, তার সঙ্গে শিবুদার ক্যারেক্টারের যে অফিসটা, সেখানে যারা কাজকর্ম করে এমপ্লয়িরা, তাদের সঙ্গে একটা সম্পর্ক গড়ে উঠছে। তো সেই দিকপত্রগুলো এই গানটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এবং লিরিক্স খুব ফ্রেশ, খুব এনার্জেটিক, খুব মজাদার একটা গান হয়েছে। এবং যে ধরনের গান আপনি অ্যাকচুয়ালি আমার বসে এক্সপেক্ট করবেন না। আমার বস একটা এমন ছবি যেটা মেবি একটা ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করছে, এটা আপনার একটা মনে হবে প্রাথমিকভাবে, কিন্তু এই ছবিটার যেটা বিষয়বস্তু, এই যে কর্পোরেট কালচারটা, সেটা কিন্তু ইয়ং অডিয়েন্সকে অলে টেনে আনবে, তারাও কিন্তু রিলেট করবে। এবং এই গানটা দেখে বোঝা যাচ্ছে যে সেটাকে কেন্দ্র করে কিন্তু ছবিটা ডিল করবে। মানে এমন নয় যে শুধুমাত্র ফ্যামিলি অডিয়েন্সকেই মাথায় রেখে, ডেফিনেটলি হয়তো ট্রিটমেন্টটা সেরকম হবে আমার বসের ক্ষেত্রে, আমরা শিওর নই, মনে হচ্ছে সেটা। কিন্তু এইখানে কিন্তু সাবজেক্টের মধ্যে একটা ইয়ং অডিয়েন্সের জন্য আপিলিং হবে সেরকম বিষয় রয়েছে। তো সব কিছু মিলিয়ে এই গানটা কিন্তু আমার ভালো লেগেছে। মানে এই গানটার মধ্যে রীতিমতো র্যাপ ট্যাপ রয়েছে, এনার্জেটিক গান, আপনি আমার বসে এরকম গান এক্সপেক্ট করবেন না। তো সাবজেক্ট মাথায় রেখে গান তৈরি করা হচ্ছে এবং গানটা শুনতেও ভালো হচ্ছে, গানটা এন্টারটেনিং হচ্ছে, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। মানে বাংলা সিনেমার ক্ষেত্রে, আমি শুধুমাত্র উইন্ডোজের ক্ষেত্রে বলবো না, আপনার সৃজিতদার ছবির গান দেখে নিন, কিংবা আপনি আরি দেখে নিন, শ্রীমান ভার্সেস শ্রীমতী দেখে নিন, রিসেন্ট সময় যা আপনি জাস্ট লাস্ট এক মাস দেখে নিন, আপনাকে গোটা বছর নিয়ে আলোচনা করতে হবে, লাস্ট এক মাসে কত ভালো গান বেরিয়েছে বাংলা সিনেমার। কিন্তু গান কোনো সমস্যা নেই, ভালো গান ঠিক আসতেই থাকে। আমার বসের মালাচন্দন গানটা ভালো ছিল, এই গানটা ভালো হয়েছে। তো এই ছবিটার কিন্তু বক্স অফিসে সফলতা পাওয়ার চান্সের সত্যি বলতে বাড়তেই থাকছে। পরের সপ্তাহে আমরা দেখতে পেয়ে যাবো যে ছবিটা কিরকম ওপেন করছে বক্স অফিসে। এর পরবর্তীতে কথা বলবো পঞ্চায়েতের টিজার নিয়ে। দেখুন, এই পার্টিকুলার টিজার নিয়ে খুব বেশি কিছু আলোচনা করবার নেই, কারণ খুব শর্ট রেখেছে, কম্প্যাক্ট রেখেছে, গল্প সম্পর্কে রিভিল বেশি কিছু মেকাররা কিন্তু এখানে করতে চাইনি। আমরা বুঝতে পারছি প্রধানজি এবং ভূষণ, তাদের মধ্যে ভোট হবে, তাদের মধ্যে লড়াই হবে, পলিটিক্যাল লড়াই, এবং পলিটিক্যাল দিকে যে শিফট করবে পলিটিক্যাল জোনে এই সিজন 4টা, সেটা আমরা আগে থেকেই বুঝতে পেরে গেছিলাম। সিজন 3 যেখানে এন্ড হয় এটা অবভিয়াস ছিল, এবং যে কারণে আলাদা করে যে খুব শকিং কিছু পেয়ে যাচ্ছি এই টিজারের মধ্যে প্লট সম্পর্কে, যেটা আমরা আগে থেকে জানতাম না, সেরকম ব্যাপার নয়। মজাদার কিছু মোমেন্ট কিন্তু এখানে রাখা হয়েছে। অ্যাসে ডান্স করেন গ্যাসে, তো ওই যে পার্টিকুলার শটটা ছিল, কিংবা তার সঙ্গে সঙ্গে আর একটা দৃশ্য ছিল বহুত বাড়িয়া, এমনভাবে বলে ওরা ক্যারেক্টারগুলো, এবং ক্যারেক্টারগুলোকে যেহেতু আমরা চিনি, মানে যারা আগের 3টে সিজন দেখেনি তাদের হয়তো ফানি লাগবে না, কিন্তু আমরা যারা চিনি এই ক্যারেক্টারগুলোকে, তাদের ফানি লাগবে আর কি ওই পার্টিকুলার জায়গাগুলো দেখে। কিংবা একটা জায়গাতে বলছে মজা আয়েগা, ওটা কিন্তু কাইন্ড অফ একটা মানে যে অডিয়েন্সকে বুঝিয়ে দেওয়া যে সিজন 4 কিন্তু মজা আসবে, এমন কিছুই হচ্ছে যে ক্যারেক্টারগুলো মজা আয়েগা বলছে, তাহলে অডিয়েন্স কতটা মজা পাবে। আর পঞ্চায়েতের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা, যে মিউজিকটা দিয়ে পঞ্চায়েতকে সকলে চেনে, সেটা কি এখানে ইউজ করা হয়েছে। তো আসছে খুব শিগগিরই, আসছে জুলাই মাসে আসছে, সেরকমটা মেকার অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিল। এবার দেখা যাক যে একটা প্রপার ট্রেলার তারা কবে আনে। টিজার আরেকটু, আমি জানি না এটা কি অ্যানাউন্সমেন্ট টিজার জাস্ট, মানে টিজার পরবর্তীতে আরও একটা আনা হবে, টিজার 2 টাইপের কিছু আনা হবে। আমার একটু বেশি এক্সপেকটেশন ছিল। আপনাদের কি মতামত এই গানগুলো সম্পর্কে, কিরকম কি লেগেছে, এবং পঞ্চায়েতের টিজার সম্পর্কে কেমন লেগেছে, ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানান। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।